আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি আমার সন্তানের সাথে অন্যায় করব না, আমি ওকে পৃথিবীতে আনবো না। অনুরাধা, তুমি জানো তুমি কি বলছো? আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি আবির, আর তোমার সাথে দেখা করতে এসেছি। অনুরাধা, তুমি এটা কি বলছো? অনুরাধা, একটু ভেবে দেখো, তোমার গর্ভে যে সন্তান আছে তার সাথে একটা গোটা পরিবারের আবেগ জড়িয়ে আছে। অনুরাধা, মা বিশ্বাস করে বাবু এই সন্তান রূপে আবার তার কাছে ফিরে আসবে। আবির, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো। কারোর জন্য আমি নিজের সন্তানের প্রতি কোনো অন্যায় করতে পারছি না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার মনে হয়েছিল এই ব্যাপারটা তোমাকে জানানোর দরকার, তাই তোমাকে জানালাম। ভালো থেকো। আমি তোমাকে কিভাবে বোঝাবো অনুরাধা, বাবুকে হারিয়ে আমরা কতটা অসহায়। বাবুর সন্তান আমাদের পরিবারের মা, দাদু, ঠাম্মি সবার কাছে কতটা আপন। অনুরাধা, আমাদের পরিবারের সন্তানকে হারিয়ে যেতে দিও না। বাবুর সন্তানই হবে মল্লিক পরিবারের উজ্জ্বল নক্ষত্র। বৌমা, চাটা খেয়ে নাও, ভালো লাগবে। ইচ্ছে হচ্ছে না, কিচ্ছু ইচ্ছে করছে না আমার। বৌমা, সারাক্ষণ যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে স্বাভাবিক জীবনে ফিরবে কি করে? একটা মা যার বড় ছেলে এভাবে অকালে চলে গেল, সে কি কখনো স্বাভাবিক জীবনে আর ফিরতে পারে? কোনোদিন আর স্বাভাবিক জীবনে ফেরা হবে না আমার। বৌমা, জীবন বড় অদ্ভুত। এই জীবনে কখন কি হয় আমরা আগে থেকে জানতেও পারি না, বলতেও পারি না। বৌমা, জীবনে পথ চলা থামে না, এগিয়ে যেতে হয়, এটার নামই তো জীবন। আবির, কোথায় গেছিলে? এই মুহূর্তে পম্পার কোনো কথাই বাড়িতে বলা যাবে না। এমনিতেই সবাই এতটা অস্থির হয়ে আছে, পম্পার কথাগুলো জানতে পারলে সবাই আরো ভেঙে পড়বে। কিরে আবি, কিছু বলছিস না কেন? একটা কাজে বাইরে গেছিলাম। বলছি, তোমাদের সবার সাথে একটা জরুরি বিষয়ে আলোচনা করার আছে। কি আলোচনা করবি? মা, আমরা জানি যে টুম্পার এই বাড়িতে আর পরিবারে কোনো জায়গা নেই, কারণ টুম্পার জন্য বাবু আমাদের ছেড়ে চলে গেছে। দাদা, এটা কিন্তু অন্যায়। তুই তো শিয়ালি কি করে বলতে পারছিস ছোট বৌদির জন্য? বাবু তো আমাদের ছেড়ে চলে গেছে। নেহা, বড়দের মাঝখানে কথা বলবে না। হ্যাঁ বল, তুই যেটা বলছিস বল। দেখো, আমরা কেউই সেরকম ভাবে টুম্পার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছি না। আর টুম্পার সাথে সম্পর্ক কোন দিকে গড়াবে সেটা সময় বলবে। কিন্তু আমার মনে হয় আপাতত টুম্পার সাথে গতি বাংলার সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া উচিত। গতি বাংলা আমাদের গোটা পরিবারের ব্যবসা।
আর আমি চাই না এই ব্যবসায় এমন কেউ থাকুক যাকে আমি ভরসা করি না। তাই এই ডিসিশন নেবার আগে আমার কাছে খুব দরকারি ছিল তোমাদের সবার মতামত জানা। তাই সবার মত জানার আগে আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না, তাই আলোচনা করা। আমি তোর সাথে একমত। দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না। নিয়া, তোকে বলা হয়েছে বড়দের মাঝে কথা বলবি না। স্যার আজ আপনি অফিসে? কেন, আজ কোনো স্পেশাল অকেশন আছে যে আমি অফিস আসতে পারবো না? নাকি অফিস আসতে হলে আপনার থেকে পারমিশন নিয়ে আসতে হবে? না স্যার, আমি সেভাবে বলতে চাইনি। দেখুন, আপনি কি বলতে চেয়েছেন না চেয়েছেন সেটা জেনে আমার কোনো লাভ নেই। সরি অতীশবাবু, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি নিজের মাথাটা একদম সামনে রাখতে পারছি না। সরি। আমি কিছু মনে করিনি স্যার। আসলে অর্কবাবুর এইভাবে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না। অতীশবাবু, আমি একটা খুব জরুরি দরকারে আজ অফিসে এসেছি। হ্যাঁ স্যার বলুন। টুম্পার এই কোম্পানিতে যা শেয়ার আছে যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট থেকে লিগালি সব নিয়ে নিতে হবে। দেখুন, আমি জানি এটা অফিসিয়াল কাজ, অফিসিয়াল কাজে অনেক সময় লাগে, কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে একদম সময় নেই। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজটা করতে হবে। স্যার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও না বলে পারছি না। টুম্পাকে কোম্পানি থেকে সরানোর সিদ্ধান্তটা কিন্তু একদম ফাইনাল। এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। না স্যার, আমি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে চাই না। আসলে এটা টুম্পা ম্যাডামকে নিয়েই অন্য একটা বিষয়। টুম্পাকে নিয়ে অন্য বিষয় মানে? স্যার টুম্পা ম্যাডাম আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের 4 মাসের বেতনের টাকা তুলে নিয়ে গেছে, এখনো সেটা ফেরত দেয়নি। আসলে 4 মাস ধরে কেউ বেতন পায়নি। আমি তাদেরকে আটকে রেখেছি, কিন্তু কতদিন আটকে রাখতে পারবো বুঝতে পারছি না। মানে ও সব টাকা নিয়ে গেল আর আপনি দিয়ে দিলেন? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না? স্যার টুম্পা ম্যাডামকে আমরা সবাই খুব বিশ্বাস করতাম, তাছাড়া উনি এই অফিসের মালকিন, সেখান থেকে আমার মনে হয়েছিল। থামুন আপনি। সরি আবির বাবু, আমায় ক্ষমা করবে। আমি আপনার কলটা রিসিভ করতে গিয়েও করতে পারলাম না। আমি আমার বিরুদ্ধে আনা আপনার সব অভিযোগ যে মিথ্যে তার প্রমাণ জোগাড় করে তবেই শান্তি পাব। টুম্পা আমার কলটা রিসিভ করছে না কেন? টুম্পাদি
ওই লোকটা তো এখানেই আসার কথা, কিন্তু এখনো তো আসেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা একটু অপেক্ষা করতেই পারি। টুম্পাদি, আরে কি এত ভাবছিস বলতো? এই বাবলু তোকে তখন থেকে এত কথা বলে গেল, আর তুই কিছু শুনতে পেলি না? আচ্ছা বাবলু, আমরা তো অনেক জায়গায় খুঁজলাম বল, অনেককে কাকুর ছবিও দেখালাম, কিন্তু না আমরা খুঁজে পেলাম আর না কেউ কাকুর ছবি দেখে কাকুকে চিনতে পারলো। তাহলে কি আমরা আমরা কাকুকে খুঁজেই পাবো না? এই তো সেই আবার মীনা কুমারীর মতন হয়ে গেলি। টুম্পাদি, কলকাতা শহরটা ছোট একটা পাড়া না, অনেক বড়। আজ আমরা চেষ্টা শুরু করেছি, একটু ধৈর্য ধর, আমরা ঠিক অশোক কাকুকে খুঁজে বের করব। আর আমি তো একজনের সাথে কথা বলেছি, ওই অশোক কাকুর ব্যাপারে কিসব খবর দেবে বলে আমাকে এখানে আসতে বললো। একটা গান আছে, শুনেছিস তো নিশ্চয়ই, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমাদের ক্ষেত্রে অবশ্য কণ্ঠটা হবে না, হবে হাল ছেড়ো না বন্ধু, বরং 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 শক্তি আনো মনে। দেখলি কিরকম মিলিয়ে দিলাম? দেখলি, তোর সঙ্গে ঘুরে ঘুরে কিন্তু আমার উন্নতিই হচ্ছে। এই টুম্পাদীপ, ওই উনি এসে গেছে। হ্যাঁ, আপনি বাবলু? আপনারা যাকে খুঁজছেন সেই ট্রাভেল এজেন্সির যেখান থেকে ফ্লাইট বুক করেছিল, সেই ট্রাভেল এজেন্সির নাম ঠিকানা সব এখানে আছে। আপনারা ওই এজেন্সিতে যান, সব পেয়ে যাবেন। আর যাকে খুঁজছেন তার ডিটেলস পেয়ে যাবেন। আর হয়তো যাকে খুঁজছেন তাকে সামনাসামনি পেয়েও যেতে পারেন। ধন্যবাদ। নমস্কার। বাবলু, আর 1 মিনিট সময়ও নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই ট্রাভেল এজেন্সি অফিসে গিয়ে কাকুর সম্পর্কে সবটা জানতে হবে, তারপর আমরা কাকুকে খুঁজে বের করব। এই লিস্টে যেগুলো আছে এগুলো সব তোমরা একটু এনে নিও, আর বাকি যা লাগবে আমি সব নিয়ে আসবো। কালকে তো তাহলে সকাল সকাল কাজটা শুরু করতে হবে। ভগবানের কি আশ্চর্য পরিহাস! কোথায় বাড়ির বয়স্ক মানুষদের চলে যাওয়ার কথা, তার বদলে চলে গেল বাড়ির তরতাজা জলজান্ত একটা ছেলে। রাধা মাধব আমাকে তুলে নিল না কেন? কি ভাব করেছি যে এত বড় শাস্তি? মা হয়ে ছেলের এত বড় শোক। বৌমা, তুমি একটু শান্ত হও। ঈশ্বর যেমন শোক দেয়, শোক সহ্য করার শক্তিও দেন। বাবুর তো এভাবে চলে যাওয়ার কথা ছিল না। ও তো একটা ষড়যন্ত্রের শিকার। টুম্পা এটা কেন করলো মা? কেন করলো? আজ তাহলে আসি, আমাকে আবার তো সব জোগাড় করতে হবে। পুরোহিত মশাই, আমার বাবুর কাজ যেন খুব ভালোভাবে হয়, কোনো কিছু যেন খামতি না থাকে, ওর আত্মা শান্তি পায় যেন। আপনি একদম চিন্তা করবেন না মা, সবকিছু ভালোভাবেই হবে। টুম্পা এতগুলো টাকা নিয়ে কি করলো? কেন কাউকে টাকার ব্যাপারে কিছু জানালো না? বাড়ির কাউকে কি কথাটা বলবো? না না, থাক, টুম্পার সাথে কথা বলা উচিত আগে আমার। কিন্তু টুম্পা তো ফোন ধরছে না। আবির, কি হলো আবার? আবির, হ্যাঁ মা। কি হয়েছে? কি এরকম অন্যমনস্ক লাগছে কেন? কিছু না, কিছু হয়নি। দাদাবাবু, জল। সরি। হে রাধা মাধব, আমি তোমার বড় ছেলেটাকে হারালাম। আমার
ছোট ছেলেটাকে অন্তত দেখো, ও যেন কোনো বিপদে না পড়ে। ওকে তুমি রক্ষা করো না, তো রক্ষা করো। দাদা এরকম অস্থির হয়ে আছে কেন? কি হয়েছে? ছোট বৌদির সাথে নতুন কোনো ঝামেলা হয়নি তো? ছোট বৌদি তো ফোনটাও ধরছে না। ছোট বৌদি ঠিক আছে তো? বলুন, আপনাদের কোথাকার টিকিট লাগবে? না না স্যার, আমরা এখানে অন্য একটা দরকারি কাজে এসেছি। ট্রাভেল এজেন্সির অফিসে টিকিট বুকিং ছাড়া অন্য কিছু হয় বলে তো আমার জানা নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা খুব ভালো করেই জানি। ভালো করে জানেন তো অন্য কোনো দরকারে এখানে এসেছেন কেন? না না স্যার, আপনি রেগে যাবেন না। আমরা একজনের বুকিং এর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে এখানে এসেছি। স্যার, আপনার কি মাথা খারাপ আছে? হ্যাঁ, অন্য কারোর বুকিং এর ব্যাপারে আপনাকে খোঁজ খবর দেবো কেন? হ্যাঁ, যান এখান থেকে, ফালতু সময় নষ্ট করবেন, যান। আরে আপনি স্যার, আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমরা জানি এটা একটা অন্যায় আবদার করছি আপনার কাছে, কিন্তু বিশ্বাস করুন স্যার, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা যার ব্যাপারে জিজ্ঞেস করছি সেই মানুষটা আমার জীবনের সব কিছু শেষ করতে বসেছে, আর সে এই দেশ ছেড়ে পালানোর আগে তাকে তাকে আটকানোটা খুব জরুরি স্যার। না হলে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে স্যার। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনি আমাদের এই উপকারটা করুন। স্যার 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 আপনি আমার এই উপকারটা করে দিন। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। আরে কি করছেন আপনি? উঠুন, আরে উঠুন। আবার আপনি যান, বসুন, যান বসুন। আচ্ছা, আপনারা কার ব্যাপারে জানতে এসেছেন বলুন তো? অশোক মল্লিক। অশোক মল্লিক? হ্যাঁ, 1 মিনিট, আমি ফটোটা দেখাচ্ছি। এই যে স্যার। অশোক মল্লিক? হ্যাঁ, উনি আমার কাছে এসেছেন। ইনি কি দেশে আছেন নাকি বেরিয়ে গেছেন? না, এখনো বেরোননি, 1 মাস পর টিকিট। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? না মানে এখানে বুকিং করতে আসার সময় যেটা দিচ্ছি, লিখে নিন। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। কি হলো? সুইচ অফ বলছে। আচ্ছা স্যার, ওনার কি কোনো অ্যাড্রেস আপনার কাছে আছে? না ম্যাডাম, ওনার কোনো অ্যাড্রেস আমরা রাখিনি, কারণ উনি সমস্ত পেমেন্ট একেবারে করে দিয়েছেন, তাই ওনার কোনো অ্যাড্রেস দরকার পড়েনি আমার। হ্যাঁ, কিন্তু অশোক মল্লিকের পরের মাসে একটা ফ্লাইট বুকিং আছে। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনেকটা উপকার করলেন। ওকে। শুনুন, আর একটা কথা, ওনার প্রপার অ্যাড্রেস তো আমার কাছে নেই, কিন্তু উনি বলেছিলেন বাইরে থেকে এসছেন আর কোন একটা হোটেলে থাকছেন। দেখুন, কোন হোটেল সেটা তো আমার জানা নেই। দেখুন, এটা বললাম তাতে যদি আপনাদের কোনো হেল্প। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা বাবলু, বলছি এই কলকাতা শহরে কতগুলো হোটেল আছে জানিস? আরে কতগুলো হোটেল আছে মানে কি? আমি কি হোটেল গুনে বেড়াই? আরে আমি জানবো কি করে? দেখ টুম্পাদীপ, বড় বড় যতগুলো হোটেল আছে সেগুলোর নাম খুঁজলেই পাওয়া যাবে, কিন্তু সদ্য গজিয়ে ওঠা নতুন হোটেলগুলোর নাম ঠিকানা পাওয়াটা মুশকিল। আমি ওটা সেটাই ভাবছি বাবলু, এত বড় একটা শহরে ছোট বড় না জানে কত হোটেল আছে। এবার এতগুলো হোটেলের মধ্যে কাকু কোন
হোটেলটায় আছে সেই হোটেলের নাম ঠিকানা আমরা কি করে খুঁজে বের করব? বাবলু, আমার না মাথায় কিছুই আসছে না। কাকুর সম্পর্কে এত কিছু জানার পরেও কি আমরা কাকুকে খুঁজে বের করতে পারবো না? আরে টুম্পাদি, তুই তো চিন্তা করছিস কেন বলতো? আমাদের হাতে তো এখন 1 মাস সময় আছে নাকি? এই 1 মাসের মধ্যে বাবলু ঠিক কোনো না কোনো জোগাড় লাগিয়ে ওই বদমাইশ লোকটাকে খুঁজে বের করে ফেলবে। 1 মাস মানে কতগুলো দিন জানিস? 30 দিন। এক একটা দিন, এক একটা মুহূর্ত যেন মাছের কাঁটার মতো আমার গলায় বিঁধছে বাবলু। পরিবারের সবাই আমাকে কত ভালোবেসেছে, বিশ্বাস করেছে। আজ তাদের প্রত্যেকের চোখে মুখে আমার প্রতি অবিশ্বাস। আমার দিদি প্রথমবার মা হতে চলেছে, কিন্তু এই সময়ও ও আমাকে ওর ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। আমার সব থেকে বিশ্বাসের মানুষ আবির্বাবু, তার কাছেও আমি বিশ্বাসঘাতক হয়ে উঠেছি। সবাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাবলু। সবার চোখের জলের কারণ আমি। বাবলু, আমি আর এই জ্বালা মেনে নিতে পারছি না রে। আমি শুধুমাত্র আমার কাছের মানুষগুলোর মুখে সেই খুশিটা ফিরিয়ে আনতে চাই, কিন্তু আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার হয়তো এগুলো করা সম্ভব হবে না। টুম্পাদি, তোর এই ছোট ভাইটার মাথায় একটা দারুণ প্ল্যান এসছে। তোর এই অফিসার বিজয়বাবুকে মনে আছে? হ্যাঁ জানি তো, কিন্তু উনি কি করবেন? আরে করবে, সেই করবে। ওই বদমাইশ লোকটাকে খুঁজে বার করতে সেই আমাদেরকে সাহায্য করবে, কারণ পুলিশের অনেক ক্ষমতা থাকে।